এইভাবে ক্রিম বানিয়ে নিলে ফুল বানাতে আর কোনো প্রবলেমই হবে না। ইদানিং ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করছেন। আর এই গরমে যেকোনো ক্রিম দিয়ে কাজ করাটাই কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা আমি অনেক আগেই শ্যুট করেছিলাম এবং পেজে একবার আপলোডও করা হয়েছিল। তাই এখানে আমি একটা উপায় দেখিয়েছি, বাট ভিডিওতে কিন্তু আমি আরও অনেকগুলো উপায় আপনাদেরকে বলে দিব, যার জন্য হচ্ছে এই ভিডিওটা কিন্তু শুরু থেকে একদম শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। তো কথা না বলে আমি রেসিপিতে আসি। এখানে আমি একটা ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে একদম নিউ প্যাকেজিংয়ের ছিল। তো এটাতে আপনারা সব কিছু ডিটেলস লিখে দেওয়া থাকবে, সেই অনুযায়ী কাজ করবেন। আর হচ্ছে এটা কিনে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, নর্মালি কিন্তু রাখা যাবে না। ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর ক্রিমটা খোলার পরে আপনারা প্রায় 2-3 মাসও কিন্তু এটা রেখে ইউজ করতে পারবেন, ক্রিমটা নষ্ট হয় না। কিন্তু অবশ্যই খোলার পর কিন্তু ডিপ ফ্রিজেই রাখতে হবে এবং খোলার আগেও এটাকে ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হবে। যেই বাটিতে ক্রিমটা বিট করব এবং বিটারের কাটা দুটোই কিন্তু ডিপ ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতো রেখে নিতে হবে, অথবা আপনারা বাটির নিচে বরফ কুচি দিয়ে বিট করে নিতে পারেন। বাট আমার কাছে ওই প্রসেসটা অনেক ঝামেলার লাগে, তাই হচ্ছে আমি কাটাগুলো এবং বাটিটাই ফ্রিজে সংরক্ষণ করি। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়ে তাতে হচ্ছে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম স্পিডে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো বিট করে নিয়েছিলাম। এবার আমি এখানে আইসিং সুগার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আবারও বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। আর বিটারের স্পিডটা কিন্তু এখানে মিডিয়াম স্পিডে আছে। আমি এখানে একটা উপকরণ ইউজ করব এবং আজকের রেসিপিতে কিন্তু আমি আপনাদেরকে আরও উপকরণের কথা বলে দিব, যে উপকরণগুলো ব্যবহার করে আপনারা ক্রিমটা ভালোই স্টিফ করতে পারেন। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নেব। এই পর্যায়ে বিটারের স্পিডটা হাই স্পিডে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিতে হবে। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের ক্রিমটা স্টিফ হতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে নিতে পারেন, তারপর বের করে আবারও বিট করতে পারেন। টোটাল 10 থেকে 12 মিনিটের মধ্যেই ক্রিমটা বেশ ভালো পরিমাণে স্টিফ হয়ে যাবে। এই পর্যায়ে আমি হাফ পরিমাণ উঠিয়ে নিব এবং বাকি হাফটুকুতে কালার মিক্স করে নেব। কালার মিক্স করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ক্রিমটা কি পরিমাণ স্টিফ থাকবে, এবং আমি কিন্তু এটা দিয়ে আপনাদেরকে ফ্লাওয়ার তৈরি করেও দেখাবো। অনেকেই আছেন যারা কর্নফ্লাওয়ার ইউজ করতে চান না, তারা চাইলে মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক অথবা হোয়াইট চকলেট মেল্ট করেও কিন্তু ক্রিমটাকে ভালোভাবে স্টিফ করে নিতে পারেন। এছাড়াও আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে জেলাটিন ইউজ করা। আপনারা যে কোনো হালাল জেলাটিন ইউজ করেও কিন্তু ক্রিমটা বেশ খানিকটা স্টিফ করে নিতে পারেন খুব সহজেই। এখানে আমি কালার মিক্স করার পরও মোটামুটি 2 মিনিট সময় নিয়ে ক্রিমটাকে ভালোভাবে বিট করে নিয়েছিলাম। এবার আমি ক্রিমটাকে ভালোভাবে ক্লিন করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় হচ্ছে যে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি আবারও 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে বিট করে নিয়েছি। এতে করে কিন্তু গরমের মধ্যে কাজ করতে অনেক সুবিধা হয়। এছাড়াও আরেকটা টিপস বলে দিচ্ছি, পাইপিং ভেঙে ক্রিমটা ভরে নর্মাল ফ্রিজে 5 থেকে 10 মিনিটের মতো রেখে তারপর কাজ করবেন। এতে করে কিন্তু ফ্লাওয়ার বানাতে খুব সহজ হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্রিমটা একদম সুন্দরভাবে স্টিফ হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শুধুমাত্র কর্নফ্লাওয়ার ইউজ করেই আমি কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। যাদের কাছে আমার রেসিপি এবং টিপসটা ভালো লাগবে তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে রেসিপিগুলো কিন্তু আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি, এবং ফ্লাওয়ার বানাতে কিন্তু আমার কোনো প্রকার কিন্তু কোনো ঝামেলা হয়নি। এইভাবে করে আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এই কাপকেকগুলোতে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ পারফেক্টলি ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।